হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনুপম লক্ষ্মী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মটন কষা, খাসির মাংসের রেসিপি। এখানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে রেয়াজি খাসি। দেখো, চর্বিযুক্ত সব। আর এগুলো এখানে দোকানে বড় বড় করে পিস করে দেয়, তাই আমি এগুলোকে সাইজ করে পিস করে নিচ্ছি। এটা আর তারপরে দেখো, আমি এবার কিছু মশলা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। আর তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিয়েছি, কারণ ম্যারিনেটটা আমি কড়াইয়ের মধ্যেই করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এটা যে আদা রসুনের পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কাও আছে, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমন দেবে। তারপরে দিয়ে দিলাম 2 কুচি টমেটো। আর এটা হচ্ছে পেঁপে। পেঁপেটা খাসির মাংসে দেওয়া হয়, সিদ্ধটা ভালো হয় এর জন্যই। আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দেখো কত কালারফুল লাগছে না জিনিসটা এবার। তারপরে এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। কতটা আছে? 500। আর আমাদের এই চ্যানেলে তোমরা প্রচুর রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর এইসব রেসিপিগুলো না আমার বাবার কাছ থেকে শেখা হয়েছিল। আর এটা দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার বাবা যখন রান্না করতো তখন আমি বসে বসে দেখতাম এগুলো, আর সেই থেকে আমার শেখা। তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে একটু টক দই অ্যাড করলেও ভালো লাগে, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই অ্যাড করতে পারিনি আমি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছে, কারণ আমাদের বাড়িটা রাস্তার ধারেই প্রায়। আর এখানে একটু আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আলু। এটা আধ ঘন্টা ম্যারিনেট করার পরে আলুটাকে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এবার তো আসল রান্নাটা হবে। দেখো, হ্যাঁ ওদের বাড়িতে হবে। এবার দিয়ে দিলাম গ্যাসে, এই বাড়িতে। তারপরে এই যে এবার ভালো করে কষিয়ে নেবো এটাকে। দেখো কেমন রংটা এসছে। হাই বন্ধুরা, আর এখানে দেবো গরম মশলা। এই যে আমি এখানে 3টে মতো সিটে দিয়ে নিয়েছিলাম প্রেসারে। দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। একটু ঝোলঝোলি করেছিলাম গ্রেভি, এই যে। আর মটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিল।
আর সবশেষে অ্যাড করব একটু গরম মশলা। আমার মটন কষা তৈরি। তোমাদের কেমন লাগলো জানিও রেসিপিটা কমেন্টে। আর এই চ্যানেলে আমাদের প্রচুর রেসিপি আছে, একটু দেখো তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।